কৃষ্ণ যশোদা নন্দ মহারাজের কাছে, কিন্তু বলতে যাবেন সীমানায় পৌঁছে গেছেন, কিন্তু নন্দ মহারাজ কোথায় থাকে সেগুলো জানে না পথঘাট। ওইখানে কিছু রাখাল বালক খেলা করছিলেন গাড়ি ছেড়ে দিয়ে, তাদেরকে জিজ্ঞেস করছেন, খোকা এদিকে আসো, তোমরা কি নন্দ মহারাজের বাড়ি জানো কোথায়? বলে আরে উনি তো আমাদের জানা যায়, কেন জানবো না? তো বলে দাও। বলে এই যে দেখছেন এই পাশ দিয়ে একটা খাল গেছে? বলে হ্যাঁ দেখছি। বলে খালের পাশ দিয়ে চলতে থাকে, চলতে 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 যে খাল যেখানে শেষ, ওই খালের মাথায় নন্দ মহারাজের বাড়ি। খুব সুন্দর অ্যাড্রেস নাই, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম কিছু দরকার নেই, খাল ধরো। আর ওই খালের পাড় যেরকম চলছে, চলতে 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 এক সময় দেখছে খাল শেষ, আর তারপরে একটা বাড়ি। এবং খেয়াল করে দেখছেন এই যে খালে যে জল প্রবাহিত হচ্ছে, এই জল ওইখানে দুজন লোক বসে আছে, শরীরে ভালো জৌলস নেই, গরিব, না খাওয়া, শুকিয়ে গেছে, এরকম দুটো লোক বসে আছে। আর তারা শুধু কাঁদছে, আর তাদের চোখ থেকে নিশ্চিত জল এই নদীর উপরে প্রবাহিত হচ্ছে। দেখো অবাক হয়ে গেছে, এই সমা आंखों का पानी से नदी बह रहा है। তখন কাছে গিয়েছেন, কাউকে জিজ্ঞেস কারা? বলে কৃষ্ণের মা বাপ, কৃষ্ণ হারানোর বেদনায় তারা এরকম কাঁদছে। ওদের কান্না দেখে তার জ্ঞান বিজ্ঞান অনেকটা কমে গেছে। দেখেন কিভাবে বুঝাবো, খুব প্ল্যান করছে, পয়েন্ট পাচ্ছে না, কি দিয়ে বুঝাবো। তাহলে উদ্ধব নিজেই দুর্বল হয়ে গেছে। তবু সাহস নিয়ে, কেন কৃষ্ণকে বলে আসছে না, জ্ঞান বিজ্ঞানের বলাই আছে, সাহস নিয়ে গিয়েছে। তোমরা কাঁদো কেন? বলছে আমার ছেলে কৃষ্ণ হারিয়ে গেছে, আমাদের ছেলে তো কৃষ্ণ হারিয়ে গেছে, তাতে কি হয়েছে? তোমাদের গর্ববোধ করা উচিত, আনন্দ করা উচিত। তোমার ছেলে এখন রাজাধিরাজ হয়েছে দ্বারকাধীশ, কানার কি আছে? সে কি মরে গেছে? সে কি না খেয়ে আছে? তার খাওয়া দাওয়া যদি দেখতে, যখন এইভাবে বোঝানো শুরু করছে, তখন আপনারা আগে রেডিও চালিয়েছেন না? রেডিও চালাতেন না? তো কেউ যদি না শোনে, আপনি যা শুনছেন সাউন্ডটা কম দিয়ে শোনেন না? কিন্তু যখন ভাবের লোক আসে, তখন সাউন্ডটা কি করে? বাড়িয়ে দেন, ওই গানটা উঁচু আওয়াজে গাচ্ছে। তো যশোদা মাতা এবং নন্দ মহারাজ কাঁদছেন, করে কাঁদছেন, চোখের জল বেরোচ্ছে। যখন উদ্ধবকে সান্ত্বনা দিয়েছে, জানো তোমার ছেলে কে? তো রাজাধিরাজ এখন যখন এই কথা বলছে, এই দুইজনের আওয়াজ ভলিউম বেড়ে গেছে, হাউমাউ করে শুরু করছে। উদ্ধব দেখছি, বুড়ি বাবা এই কি হয়ে গেল, কান্না বন্ধ করতে তো বাড়িয়ে দিলাম। এখন ওর দেমাকে কাজই করছে না যে এখন আমি কি যুক্তি দেব। এখন নন্দ মহারাজ এবং নন্দ মহারাজ বলছেন, তুমি কোন হো? বলে আমাকে বুঝতে পারেননি, আমি কৃষ্ণের উপদেষ্টা উদ্ধব, নাম শোনেননি? বলে হ্যাঁ নাম শুনেছি, এবং এটাও শুনেছি যে উদ্ধব খুব জ্ঞানী ব্যক্তি। তুমি সেই উদ্ধব? বলে হ্যাঁ। তুমি তো মূর্খ নাম্বার 1। किसने कहा तुम बहुत ज्ञानी हो? क्या कहा? এই প্রথম আমি শুনলাম তোমাদের মুখে যে আমি মূর্খ। কৃষ্ণ পর্যন্ত আমাকে সার্টিফিকেট দিয়েছে, আমার থেকে পরামর্শ নিয়ে কৃষ্ণ রাজ্য চালায়। লিখে আবার সমাজ নিয়ে লিখুন। তখন উনি উদ্ধবের ধাক্কা খেয়ে, শখ খেয়ে চিন্তা করছেন, আর বলছেন জানো কেন মূর্খ বললাম? ধরো উদ্ধব, একটা গরিব মানুষের 5 টাকা ছিল, আর সে 5টা টাকা হারিয়ে গেছে। তখন তার দুঃখ হবে, কষ্ট হবে। একটা লোক যদি গিয়ে বলে আরে না ওটা 5 টাকা না, ওটা 500 টাকার নোট ছিল,
তখন ওই লোকটা তোমার তার কথা শুনে দুঃখ কমবে না বাড়বে? क्या कहा? हम तो सोचा तो 5 रुपया, तुमने कहा 500 रुपया, क्या बात है? वो तो ज्यादा रोना चालू करेगा। তা আমরা জানতাম আমাদের বোধের 5টা 10টা ছেলের মতো আমার একটা ছেলে হারিয়ে গেছে, স্বাভাবিক, মা বাবা কাঁদছে, কিন্তু তুমি বলছো সে সাধারণ ছেলে না, সে অসাধারণ। তো তুমি এই যুক্তি দিয়ে আমাদের কান্না বন্ধ করাতে চাও? মূর্খ। দেখছে ওরে क्या बात है, अभी थोड़ा बहुत समझ में आ रही। कृष्ण बोल रहा था कि मुझे कैसे प्रेम करता है उद्धव, तुमको समझ में नहीं आया। আসলে কৃষ্ণ তাকে দেখানোর জন্য ব্রজে পাঠিয়েছে, আর তোমার জ্ঞানী বিজ্ঞান সেই প্রেমের কাছে ইউজলেস, তা বোঝানোর জন্য, ওর অহংকার পূর্ণ করে দেওয়ার জন্য। কৃষ্ণের একটা আছে দর্পহারি, কি নাম? ওনার একটা অহংকার ছিল না, আমি খুব বুঝি, আমি খুব বুঝি। এখন উদ্ধব টের পাচ্ছে জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণ, জ্ঞান বিজ্ঞানের যুক্তি প্রমাণে কোনো কিছুর দরকার নাই, বড় প্রমাণ চাই, আছে না? তো উদ্ধব দেখছে এখন বুঝতে পারছি, তব চিন্তা করে দেখে এই ব্রজের নন্দন কৃষ্ণ এই প্রেম ছেড়ে তিনি অন্য জায়গায় যেতে পারবে? তিনি প্রেমের ডোরে বাধা আছে। সদা শ্রীমদ বৃন্দাবন বসতি লীলা পরিচয়, এই যে এরকম লীলা করছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব। এদিকে রাধারানী মরতে বসেন, সময় হয়ে গেল, এই ঘন্টা বেজে গেছে, হরে কৃষ্ণ। এই কথাটা বলি, পারমিশন একটা হো আমাদের বাবু। এদিকে রাধারানী, তার কথা আমি আগে একটু হিন্টস দিয়েছি না, না পারছে মরতে, না পারছে বেঁচে, কিন্তু মন কি শক্ত করেছে, না আমার বেঁচে থাকার দরকার নেই। ললিতা, বিশাখা, আমাকে একটু বিষ দাও তো। বলে কেন? বলে মরবো। ললিতা বিশাখা বলছে বিষ দিলে তুমি মরবে না। বলে কেন? বলে তুমি जितना परिमाण अमृत पी लिया ना, ये बीज दिले हुए काज হবে না। তুমি কৃষ্ণ চিন্তা, কৃষ্ণ দর্শন, কৃষ্ণ কথা শ্রবণ কীর্তনে যে অমৃত অলরেডি তুমি লাভ করেছো, সেখানে যদি বিষও ঢালো, যেহেতু অমৃতের পরিমাণ খুব বেশি, এই বিশ্বের বিষক্রিয়া হবে না। তো রাধারানী বলছেন তাই নাকি? দেও তো সই, नहीं तो ट्राई करता हूं। কে বলছে? আরে দাও তো, আমি দেখি মরি কিনা। শোনো, যদি আমি মরে যাই, আমার এই শরীর কিন্তু জলে ফেলবে না, যমুনায় ফেলবে না। কেন? আমি ইতিমধ্যে আমার নয়ন জলে ডুবে আছি, সুতরাং এই দেহ সেখানে ডুববে না, আর আমাকে পোড়াবে না। কেন? অলরেডি আমি বিরহের আগুনে পুড়ে আছি, ছাই হয়ে আছি। তো করবোটা কি? তুমি মরবে, আবার বায়না ধরছো, এই করো না, সেই করো না, বাহানা তো কম না। তার মানে মুখে বলছো মরবো, দিল তো নেই চারি। তুমি বলো এই করবে না, সেই করবে না, মরার পরে আমার কি দাবি? তো বলো তুমি কি করবো আমরা? তখন বলছে দড়ি দিয়ে বেঁধে ওই তমালের ডালে আমাকে ঝুলিয়ে রাখে। তখন ললিতা বিশাখা বলছেন আচ্ছা, ওখানে ঝুলিয়ে রাখলে কি সেটা সেফ? বলে হ্যাঁ। কেন? পশু পাখি চিপ এই কি সব পাখি আছে না, ওগুলি খায়, তো তারা তো খেয়ে খেয়ে তোমাকে তোমার শেষ করে দেবে শরীর। রাধারানী বলছেন ওকে। তখন তোমরা তাদের কাছে বিনম্র চিত্তে বলবে, হে পশু পাখি, তোমরা রাধারানীর সর্বাঙ্গ খাও, খাও, শুধু চোখ দুটো খাবে না। কি দুটো খাবে না? চোখ দুটো খাবে। এই নিবেদন তোমরা করবে।
রাধারানীকে ললিতা বিষয় বলছেন, ফির তোমার চোখের প্রতি আবার এত আকর্ষণ কেন? চোখ দেখবি কি করে? বলে যদি কৃষ্ণ আসে, যদি কৃষ্ণ এসে রাধিকা রাধিকা ডাকে, তখন আমি আমার এই চোখ দিয়ে শ্রীকৃষ্ণের প্রতীপ্ত কমসে কম তার দিব্য মুরলীধর মাধুর্য প্রেমপূর্ণ রূপ আমি দর্শন করতে পারি। এইভাবে রাধারানী তার বিরহ প্রকাশ করছে। আর এইগুলি যখন উদ্ধব শুনছে, মাথায় কত কাজ করছে। তখন কি করছেন? জ্ঞান বিজ্ঞান পুড়িয়ে দিয়েছে। আমার মানে এই যে কৃষ্ণ যে শিক্ষা দিলেন, তার অহংকার চলবে। এখন উল্টা করে কৃষ্ণের কাছে ফিরিয়ে যেতেই তার লজ্জা লাগছে। কি রিপ্লাই করবো কৃষ্ণের কাছে? আমি আর যাবো না, আমিও ব্রজে থাকবো। কিভাবে থাকবো? আমি লতা হয়ে থাকবো। লতা হলে কি লাভ হবে? এই যে গোপ গোপীদের চরণ ধুলি যখন আমার লতা রূপে আমার মাথায় এসে পড়বে, তখন আমার জীবন ধন্য হবে। এখনো উদ্ধব ব্রজে লতা রূপে অবস্থান করছে। বোঝা গেল কথাটা? এই প্রেম যার মধ্যে আছে জগন্নাথ, তিনি ওই সিংহাসনে ভালো মন্দ খেতে পারেন, খায়, কিন্তু মন পড়ে থাকে ব্রজে। এই সমস্ত জিনিস তত্ত্বজ্ঞ যারা, যেমন শঙ্করাচার্য, তিনি জানতেন। সেই জন্য বাসুদেব ঘোষ ভক্ত, মহাশুদ্ধ ভক্ত, তারা জানতেন। সেই জন্য বলেছেন, যেই গৌর সেই কৃষ্ণ সেই জয় জগন্নাথ স্বামী কি গৌর প্রেমানন্দে। ওকে, নেক্সট নির্দেশ।